সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল ৯টা। তো তোমরা কে কে ঘুম থেকে উঠে পড়েছো সকাল সকাল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা দেরি করে ঘুম থেকে ওঠো তারাও কিন্তু আমাকে জানিও যে তোমরা কখন ঘুম থেকে ওঠো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেজন্য কিন্তু সকালে উঠে আমি পুজোটা দিয়ে দিলাম। আর আজকে এত সকালে পুজোটা দেওয়ার আরেকটা কারণ হলো, সেটা হচ্ছে আজকে আমার নেল এক্সটেনশনের এক্সাম। এর আগেও আমি একবার এক্সাম দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি সেটা আমি অন্য একটা কোর্স করেছিলাম, তো সেই কোর্সে আমি ওটা এক্সাম দিয়েছিলাম। তো সেটাও আমার বেশ ভালোই হয়েছিল। তো আজকে আবার আমার একটা কোর্স আছে, মানে এটা হচ্ছে আমার প্রফেশনাল ব্যাচ। তো আগে যেটা আমি করেছিলাম সেটা অ্যাকচুয়ালি প্রফেশনাল না, তো এটা হচ্ছে প্রফেশনাল। সেজন্য আজকে ছিল প্রফেশনাল নেল এক্সটেনশনের এক্সাম। তো সেজন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে আমি পুজো টুজো দিয়ে আগে দেখো ব্যাগটাকে কিন্তু আমি গুছিয়ে নিলাম। কেন কি এক্সামে যেগুলো যেগুলো লাগবে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজেকেই দিতে হয়। সেই জন্য কিন্তু এই যে আমার প্রোডাক্ট নেওয়াই আছে, আগে নেলের প্রোডাক্ট আমি অনেক আগেই নিয়েছি। তো আমি যেরকম ডিজাইন করব বা যেরকম করব আমি কিন্তু সেই বুঝেই সব প্রোডাক্টগুলো নিয়ে নিলাম গুছিয়ে। এ দেখো আমি সব ব্যাগে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছ যে খুব একটা বেশি জিনিস কিন্তু নিইনি। আমার যতটুকু এক্সামে লাগবে, মানে আমি যেরকম ডিজাইন করব, যেরকম যা করব, আমি কিন্তু সেই বুঝেই কিন্তু অল্প করে ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি। কেন কি আমি যাব, ব্যাগ নিব, মেয়েকে নিব সাথে, সেই জন্য কিন্তু আমি বেশি কিছু নিইনি। তো দেখো পূজা টুজা করার পরে ব্যাগটা প্রথমে গুছিয়ে নিয়ে আমি কিন্তু চাটা খেয়ে নিলাম। আর মেয়েকে সকালেই সেরেগুলো দিয়ে দুধ দিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি সেরেগুলোটা আমার অ্যাকচুয়ালি আসেই না, সবসময় আমার স্যারেলাকটাই মুখে চলে আসে। তো যাই হোক, দেখো এই যে দেখো ভাতটা বসানো হয়েছে। আর ভাতের সাথে এদিকে হচ্ছে হলো ডাল, মানে মসুরি ডাল বসানো হয়েছে, যে অল্প একটুখানি ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে তারপরে বেরো। কেন কি এক্সাম কখন শেষ হবে সেটা তো আর বলতে পারছি না যে এক্সাম কখন শেষ হবে, এখন কতটা টাইম লাগবে, মেয়ে যাবে সাথে। তো সেজন্য ভাবলাম যে না, অল্প কিছু খেয়ে বাড়ির থেকে বেরোনো যাক। সেজন্য কিন্তু দেখো ভাত আর ডালটা বসানো হয়েছিল। আর খাওয়ার আগেই কিন্তু আমি আর মেয়ে রেডি হয়ে গেছিলাম, কেন কি খাওয়ার পরে যদি আবার দেরি হয়ে যায়, সেজন্য ভাতটা হতে হতে আমি আর মেয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো ভাত তরকারি হয়ে গেল, মানে ভাত তরকারি তো না, ভাত আর ডালটা। তো সাথে কিন্তু একটুখানি মা পাঁপড় ভেজে দিয়েছিল। তো ওই পাঁপড়টা দিয়ে ডালটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর মেয়েকেও দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো একসাথেই কিন্তু মা মেয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আমার মেয়ে কিন্তু রেডি হয়ে সবার আগে বেরিয়ে পড়েছে। আর ও কিন্তু বাইরে থেকে দেখো দিদাকে টাটা দিচ্ছে। আর আমার মা বলছে যে না, তুই আমার কাছে থাক, তোকে যেতে হবে না। আর ও দেখো দিদাকে টাটা দিয়ে বলছে যে না, আমি মায়ের সাথেই যাব, কতটা খুশি। তো যাই হোক, দেখো আমরা এখন বেরোবো। তো যাওয়ার সময় কিন্তু আমি টোটোটা পেয়ে যাই, কিন্তু আসার সময় আমার একটু সমস্যা হয় টোটোটা পাওয়া। কেন কি ওই সাইডটা থেকে টোটোটা একদম আসতে যায় না, সেই জন্য যাওয়ার সময় খুব একটা অসুবিধা হয় না আমার। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমাদের এক্সাম হলে। তো এখানেই আজকে আমরা এক্সাম দেব। আর আমি আসার পরে দেখছি যে দেখো সবাই কিন্তু অলরেডি চলে এসেছে, আর আমি সবার লেট। দেখো সবার প্রায় অনেকটা হয়ে আসছে, আমার কিন্তু এখনও কোনো কিছুই হয়নি। এই দেখো আমার নেলে কিন্তু এখনও কোনো কাজই হয়নি। তো দেখো আমিও কিন্তু দেরি না করে ফটাফট আমার নেলটা আমিও কিন্তু লাগিয়ে নিলাম সুন্দর করে। আর এই যে দেখো এখন আমি কিন্তু জেলটা লাগাবো। আর নেলটা কিন্তু আমি একটুখানি বড় রেখেছি, কেন কি আজকে একটুখানি এক্সাম। তো সেই জন্য নেলটা একটু বড় রাখলে ডিজাইনটা করতে সুবিধা হয়, পরে আমি ছোট করে দেবো নেলটা, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর আমার মেয়েকে দেখো এখানে এসেও কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে। তো যাই হোক, দেখো সবাই কিন্তু নেলটা করছে, আর সবাই কিন্তু খুব সুন্দর মনোযোগ দিয়ে কাজ করছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে না, সবাই খুব সুন্দর মনোযোগ দিয়ে কাজ করছে। আর আমিও কিন্তু বসেরা থেকে আমিও কিন্তু ফটাফট করে দেখো জেলটা লাগিয়ে কিওর করে নিচ্ছি। আর এই যে দেখো আমার জেলটা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এর আগেই বললাম যে না, নেলটা আমি একটুখানি বড় রেখেছি, কেন কি আজকে এক্সাম নেলে উপরে ডিজাইন করতে একটু সুবিধা হবে। বড় নখ হলে কী হয়, ডিজাইন করতে একটু সুবিধা হয়, ছোটো হলে ডিজাইনটা সেরকম হয় না। তো সেই জন্য আমি ইচ্ছা করে একটুখানি বড় রেখেছি, পরে আমি এটা বাড়িতে গিয়ে ছোট করে দেবো। আর আমার মেয়েকেও দেখো, ও কিন্তু পুরো সংসার নিয়ে আসছে ওর ব্যাগে করে। এটা ওকে জ্যোতি দিয়েছিল উল্টো রথে। তো দেখো ও কিন্তু এটা নিয়েই চলে এসেছে এখানে খেলার জন্যে। তো এই যে দেখো ফাইনালি আমার নখটা কিন্তু ডান হয়ে গেছে। আর তোমাদের সবার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই নেলটা খুব পছন্দ হয়েছে, আর ফিনিশিংটাও সত্যিই খুব সুন্দর এসেছে। মানে আমি এত ভালো কাজ করব আমি সত্যিই ভাবতে পারিনি যে না, এত ভালো কাজ করব। তো দেখো আমি কিন্তু অনেক লেটে কাজটা শুরু করেছিলাম, তো আমার কাজটা কিন্তু প্রায় অনেকটাই ডান হয়ে গেছে। আর বাকিদেরও কিন্তু কমপ্লিট হয়েই আসছে, বাকিরাও অনেক ভালো কাজ করেছে, সবাই খুব ভালো কাজ
করেছে। তো সবার কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো আমাদের আবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে সবার ফটোশ্যুট, সবাই কিন্তু আমরা দেখো পরপর দাঁড়িয়েছি যে না সবাই এক এক করে আমরা ফটোশ্যুট করে নেবো, আর যে যার মতন সব ব্যাগগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু বারবার করে আমার নেলটাই দেখছিলাম যে না আমার নেলটা কতটা সুন্দর লাগছিলো, মানে আমার নিজের নখটাই যে এতবার দেখছিলাম যে না এতটা ভালো লাগছিলো দেখতে। তো দেখো এই যে ফটোশ্যুট হওয়ার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের নিজেদের ফটোশ্যুট করার জন্যে। তো এই যে দেখো সবার নেলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বললাম না সবার সাথে বন্ডিংটা যে এত ভালো হয়েছে, আর ওখানে সবাই যে এত ভালো, স্কুল লাইফের পরে যে এত ভালো মানে বান্ধবী পাবো, মানে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। এখানে যখন ঢুকেছিলাম ক্লাসে তখনও কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে না সবার সাথে হয়তো এত ভালো বন্ডিং হবে। তো দেখো ফটোশ্যুট হওয়ার পরে, লাইভ হওয়ার পরে আমরা কিন্তু যে যার মতন এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো সবাই কিন্তু আমাকে টাটা বাই বাই করে দিল। খুব ভালো স্মৃতি নিয়ে আমি বাড়িতে ফিরছি আজকে, কেন কি মানে সবাই খুবই ভালো, মানে ওখানে টিচার যে আছে আমার বান্ধবী হয় অ্যাকচুয়ালি রিমা, ও খুব ভালো। ওখানে দুটো অ্যাসিস্ট্যান্ট আছে, দুটো না অ্যাকচুয়ালি তিনটা আছে। তো ওরা তিনজনেও কিন্তু খুব ভালো, আর সবাই কিন্তু খুব ভালো করেই মানে কাজ করে ভালোবেসে আমাদেরকে সব শিখিয়েছে। আর এটা হচ্ছে সেই স্কুল যে স্কুলে কিন্তু আমরা ছোটোর থেকে পড়ে বড় হয়েছি। ছোটোর থেকে না অ্যাকচুয়ালি এই স্কুলে আমি 5 থেকে পড়েছি। তো যাই হোক ছোটো থেকেই অ্যাকচুয়ালি বলা চলে। তো দেখো ফাইনালি কিন্তু আমি টোটোটাও পেয়ে গেছি, আর এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ব্লগে।